রাজস্থানে জন্ম নেওয়া একটা ছোট্ট শিশু, যাকে তারই বাবা সমাজ থেকে লুকিয়ে রেখেছিল 18টা বছর। তবে 18 বছর পর যখন সে বিয়ে করে শ্বশুর বাড়ি যায়, তখন শুরু হয় এক অন্যরকম ধ্বংসলীলা। কি হয়েছিল তার বিয়ের পর জানতে হলে আজকের এই লোমহর্ষক গল্পটা শেষ পর্যন্ত দেখতে হবে। এই গল্প আপনাকে কাঁদাবে, শেখাবেও অনেক কিছু। তাহলে চলুন আর স্কিপ না করে এই অদ্ভুত শিশুর জীবনের গল্পটা রিক্যাপ করা যাক। মুভি শুরু হয় রাজস্থানের একটা প্রত্যন্ত এলাকা দেখিয়ে, যেখানে গভীর রাতে পুরো এলাকা কাঁপছিল একজন নারীর প্রসব যন্ত্রণায়। তবে সেই মহিলার আশেপাশে কেউ নেই। তার স্বামীর নাম ভূষণ। ভূষণ একাই মহিলাটির বাচ্চা প্রসব করতে সাহায্য করছে। কিছুক্ষণ পর মহিলাটি একটা বাচ্চা জন্ম দেয়। বাচ্চাটি দেখে ভূষণ প্রথমে খুশি হলেও পরে চমকে ওঠে, কারণ বাচ্চাটি ছেলে বা মেয়ে ছিল না, সে ছিল একটা হিজড়া। ভূষণ ভয় চোখে তার বউকে কথাটা জানাতে গেলে খেয়াল করে তার বউ বাচ্চা প্রসব করেই মারা গেছে। একদিকে সন্তানের তৃতীয় লিঙ্গ হওয়ার দুঃখ, আর অপরদিকে প্রিয়সী স্ত্রীর মৃত্যু যন্ত্রণা। ভূষণ কি করবে বুঝে উঠতে পারে না। সে সমাজ থেকে বাঁচতে এক ভয়ানক ডিসিশন নেয়। সে তার বউয়ের লাশ এলাকা থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেয়। এরপর নিজের সন্তানকেও সেই আগুনে ফেলার ডিসিশন নেয়। তবে তার নবজাতক সন্তানের মাসুম মুখটা তাকে যেন বারবার আটকে দিচ্ছে। সে হয়তো এই সন্তানকে গর্ভে রাখেনি, তবে সে তো তারও অংশ। ভূষণ তার সন্তানকে আগুনে ফেলতে পারে না, তাই সে সিদ্ধান্ত নেয় সে তার সন্তানকে পুরো পৃথিবী থেকে বাঁচিয়ে রাখবে। ভূষণ তার সন্তানের নাম দেয় খিজরি। পরের দিন সকালে পুরো গ্রাম এসে হাজির হয় ভূষণের দরজায়। সকলে ভূষণের উপর অনেক রেগেছিল। গ্রামের নিয়ম অনুযায়ী দেহ সৎকার রাত্রে হয় না। সেখানে ভূষণ একজন নারীকে রাত্রের আধারে চিতায় তুলল। গ্রামের লোক এটা মানতেই পারছে না। তখন সুযোগ বুঝে ভূষণ এক ভয়ঙ্কর বুদ্ধি আটে। সে গ্রামের লোককে জানায় তার স্ত্রীর বাপের বাড়ির পণ্ডিতের কথায় সে এটা করেছে। পণ্ডিত বলেছে তার ঘরে জন্ম নেওয়া কন্যা সন্তান কুলক্ষণা। তার নজর তো দূর, তার ছায়াও কারোর উপর পড়লে তার পুরো বংশ ধ্বংস হয়ে যাবে। তাই এমন সন্তান যার পেট থেকে জন্ম নিয়েছে তাকে রাত্রের আধারেই পুড়িয়ে দিতে হবে, আর মেয়েকে সবার নজরের আড়ালে রাখতে হবে। ভূষণের এমন কথায় সকলে ভয় পেয়ে যায়, তাই সকলে ভূষণের বাড়ি থেকে দূরে থাকতে শুরু করে। ভূষণ তার সন্তান খিজড়িকে আদর করে লাডো বলে ডাক। সে নিজের লাডোকে বাঁচাতে বাড়ির প্রাচীরও উঁচু করে দেয়। ভূষণ পেশায় একজন বৈদ্য ছিল, তাই তাকে মানুষের চিকিৎসা করতে অনেক সময় বাইরে থাকতে হতো। সে খিজড়িকে ঘরে একা রেখেই সব জায়গায় যেত। তাই খিজড়ি বাড়ির চার দেওয়ালকে নিজের জীবন বানিয়ে নিয়েছিল। তবে ভূষণের মনে সব সময় একটা ভয় কাজ করত। তার মনে হয় হিজড়ার দল এসে তার খিজড়িকে তার থেকে নিয়ে চলে যাবে। তাই ভূষণ সব সময় অনেক ভয় থাকতো। ধীরে ধীরে খিজড়ি বড় হতে থাকে। তার মনে বাইরের জগতের প্রতি আগ্রহও বাড়তে শুরু করে। খিজড়ি বারবার তার বাবার কাছে বাইরে যাওয়ার অনুমতি চাইতো, তবে ভূষণ খিজড়িকে বোঝায়। ভূষণ বলে খিজড়ি বাইরে গেলে তার ছোঁয়াচে রোগ হবে, বাইরের জগৎ ভালো না, তাই সে বাইরে যেতে পারবে না। কিন্তু খিজড়ির তো এখন বাড়তি বয়স, কৌতূহলী মন। সে বাইরের জগৎ সম্পর্কে জানতে চায়। সে জানতে চায় এটা কোন রোগ বাবা, যেটা শুধুমাত্র আমারই হবে? তুমিও তো বাইরে যাও, তোমার তো কিচ্ছু হয় না। খিজড়ি তার হাজারো প্রশ্ন ভূষণকে বলতে থাকে, তবে ভূষণের কাছে তো এর কোনো উত্তর নেই। তাই সে খিজড়িকে বকা দিয়ে চুপ করিয়ে দেয়। খিজড়িও মন খারাপ করে চুপ হয়ে যায়। এভাবেই কয়েক বছর চলে যায়। খিজড়িও চার দেওয়ালের মাঝেই বড় হয়, তবে তার বাইরের প্রতি আগ্রহ তখনও কমে না। কথায় বলে না, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ সব সময় বেশি। সে ঘরের দেওয়ালে বাইরের জগৎ আঁকে। সে তার পুতুল আর তার ঘরের চার দেওয়ালকেই তার দুনিয়া ভাবে। তবে আজও তার গর্ত দিয়ে বাইরে দেখার শখ কমেনি। সে আজও গর্তে চোখ রেখে বাইরের দুনিয়া দেখে। তবে ঘরের বাইরে উঠোনের দেওয়াল দিয়ে কিচ্ছু দেখা যায় না, শুধু শব্দ শোনা যায়। এভাবেই দিন কাটে তার। একদিন ঘরে বসে পুতুল নিয়ে খেলার সময় হঠাৎ দেওয়াল থেকে ক্যালেন্ডার পড়ে যায়। খিজড়ি ক্যালেন্ডারটা আবার জায়গা মতো আটকাতে একটা পেরেক দেওয়ালে মারতে গেলে দেওয়ালে একটা গর্ত হয়ে যায়। খিজড়ি দেওয়ালের গর্ত দিয়ে বাইরে তাকায়। এই প্রথম সে অনেক মানুষকে এক জায়গায় দেখতে পায়। এতদিন তো সে তার বাবার কাছে আসা রোগী অথবা গর্ত দিয়ে গাছই দেখতে পেত,
আজ সে বাইরের বাচ্চাদের খেলতে দেখে, মহিলাদের বাইরের জগতে বসে থাকতে দেখে। এই বাইরের জগতে যাওয়াটা তার কাছে স্বপ্নের মতো। খিজরি বুঝতে পারে তার বাবা তাকে যেই রোগের কথা বলে বাইরে যেতে দেয় না, সেটা আসলে একটা মিথ্যে কথা। হঠাৎ ভূষণ কাজ থেকে বাসায় ফেরত আসে। খিজরি ভয়ে গর্তটা কাপড় দিয়ে আটকে দেয়। এরপর খিজরি একটু অভিমান নিয়েই ভূষণের কাছে আসে। সে অভিমানী সুরে বলে, সবাই বাইরে গেলে সমস্যা হয় না, আমি গেলে কি এমন হবে? তুমি আমায় পড়ালেখা শিখিয়েছো, ওষুধ বানানো শিখিয়েছো, বাইরের দুনিয়ার কত শত গল্প শুনিয়েছো। আমি বাইরে গেলে নিজেকে সামলে নিতে পারবো বাবা। তবে ভূষণ তো আর তার লাডোকে বলতে পারে না যে সে কেন তাকে বাইরে বের হতে দেয় না। তাই আজও ভূষণ রাগ দেখিয়ে চলে যায়। খিজরি ভূষণের এমন রাগ দেখে অনেক কষ্ট পায়। সে সারা দিন মন খারাপ করে থাকে। রাত্রে খিজরিকে মন খারাপ করে শুয়ে থাকতে দেখে ভূষণ তাকে মানাতে আসে, তবে খিজরি তার সাথে কথা বলে না। ভূষণও বিষয়টা অতটা গুরুত্ব দেয় না। তবে পরের দিন সকালেও খিজরির ভূষণের ওপর রাগ কমে না। সে এখনো ভূষণের সাথে কথা বলে না। তাই ভূষণ নিজের সন্তানের মুখের দিকে চেয়ে একটা সিদ্ধান্ত নেয়। সে খিজরিকে জানায়, লাডো, আমি তোকে বাইরের দুনিয়া তো দেখাতে পারবো না, তবে তোর দুনিয়া বড় করতে পারবো। তবে খেয়াল রাখিস, উঠোনের দেওয়ালের বাইরে যেন তোকে কেউ না দেখে। ভূষণ এত বছরে প্রথমবার খিজরিকে ঘরের বাইরে যাওয়ার সুযোগ দেয়। খিজরি অনেক খুশি হয়। তার জন্য ঘরের বাইরে পা রাখাটাও অনেক বড় ব্যাপার। সে প্রথম রোজ ছুঁয়ে দেখে, নিজের ছায়া দেখে। তার নিজের ছায়াটাকেও অদ্ভুত সুন্দর লাগে। সে ঘরের বাইরে বের হতে পেরে অনেক খুশি হয়। খিজরি আবার দৌড়ে তার ঘরে যায়। সে গর্তটা থেকে কাপড় সরিয়ে বাইরের মানুষ দেখে। এরপর খিজরি প্রথমবার বাইরের উলঙ্গ মানুষ দেখে কারেন্টের খাম্বার শক খায়। তাই তাড়াতাড়ি মেন সুইচ অফ করে, অর্থাৎ দেওয়ালের গর্ত কাপড় দিয়ে আটকে দেয়। এদিকে গ্রামে এক ভয়ানক ঘটনা ঘটে। গ্রামের লোকেরা গ্রামেরই এক ছেলে মঙ্গলকে একটা মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় ধরে ফেলে। তারা মঙ্গলকে পশুর মতো মারে। কিছুক্ষণ পর ভূষণ বাড়ি ফেরত আসে। সে বাসার ভেতরে আসতেই বাইরে থেকে মঙ্গলের বাবার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। ভূষণ বাইরে দৌড়ে গেলে মঙ্গলের আধমরা দেহ মাটিতে পড়ে থাকতে দেখে। ভূষণ তাড়াতাড়ি মঙ্গলকে ভেতরে আনে। সে মঙ্গলের বাবা এবং আরেকজনের সাহায্যে তাড়াতাড়ি মঙ্গলকে পরিষ্কার করায় এবং আর প্রাথমিক চিকিৎসা দেয়। এই সবই গর্ত দিয়ে দেখছিল খিজরি। সে আজ প্রথম কোনো পুরুষের প্রাইভেট পার্ট দেখতে পায়, যা দেখে খিজরি অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না সে কি, সে ছেলে নাকি মেয়ে। কারণ তার দেহের উপরের অংশের গঠন মেয়েদের মতো হলেও নিচের অংশ তো ছেলেদের মতো, যেটা সে এতদিন বুঝতে পারেনি। খিজরি দিন রাত বিষয়টা নিয়ে ভাবে, তবে কোনো উত্তরই খুঁজে পায় না। পরের দিন ভূষণ মঙ্গলকে পরীক্ষা করে বুঝতে পারে মঙ্গল আর কখনোই বাবা হতে পারবে না। তাকে গ্রামের লোকেরা বিশেষত দেহের নিচের অংশেই মেরেছে, যে কারণে তার বাবা হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। ভূষণ কথাটা মঙ্গলের বাবাকে জানালে তিনি একদম ভেঙে পড়েন। মঙ্গলও কথাটা শুনে ফেলে। সে যেন বিশ্বাসই করতে পারে না যে তার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেছে। কিছুক্ষণ পর ভূষণ কাজে বাইরে চলে যায়। তবে সে যাওয়ার সময় খিজরিকে বাইরে যেতে বারণ করে, কারণ সামনের রুমে তখনও মঙ্গল ছিল। খিজরিও তার বাবাকে জানায় সে সব সামলে নেবে। তবে ভূষণ যেতেই খিজরি কৌতূহলবশত মঙ্গলের রুমের সামনে যায়। তবে খিজরি মঙ্গলের রুমের সামনে যেতেই অবাক হয়ে যায়, কারণ সে দেখে মঙ্গল নিজেই নিজের হাত দিয়ে তার অ্যান্টেনা নাড়াচ্ছে। তবে মঙ্গল কিছুক্ষণ নাড়াচাড়া করে বুঝতে পারে তার অ্যান্টেনা এখন আর কোনো কাজের না। আসলেই তার বাবা হওয়ার ক্ষমতা চলে গেছে। খিজরির এমন কঠোর পরিশ্রমী মঙ্গলকে দেখে মায়া হয়, তাই সে মঙ্গলকে এক গ্লাস পানি দিয়ে আসে। খিজরি মঙ্গলের ঘর থেকে এসে নিজেকে নিয়ে আরো কনফিউজড হয়ে যায়। সে নিজের ছোট্ট আয়নায় নিজেকে দেখে বোঝার চেষ্টা করে সে আসলে কি, তবে সে কিছুই বুঝতে পারে না। তাই খিজরি তার কাছে থাকা সব বই বের করে। বইয়ে থাকা বিভিন্ন চিত্র থেকে খিজরি বুঝতে পারে সে আসলে নারী বা পুরুষ কোনোটাই নয়। তবে সে তখনও জানে না সে আসলে কি। কিন্তু বই থেকে সে নারী পুরুষের আকর্ষণ সম্পর্কে ধারণা পায়। যেহেতু খিজরি পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করে এবং তার ভিতরে নারীদের বৈশিষ্ট্য আছে, তাই সে একটা ডিসিশন নেয়। খিজরির তার বাবার বলা একটা গল্প মনে পড়ে। তার বাবা একবার একটা গল্প বলেছিল, যেই গল্পের লোকটা নিজের হাতের রেখা কেটে তার ভাগ্য পাল্টে দিয়েছিল। এখন খিজরিও সিদ্ধান্ত নেয় সেও তার ভাগ্য পাল্টাবে। সে ঘরে থাকা একটা ধারালো ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কাটার চেষ্টা করে, তবে অতিরিক্ত রক্তক্ষরণ এবং ব্যথায় সে অজ্ঞান হয়ে যায়। বিকেলের দিকে ভূষণ কাজ শেষে বাড়ি ফেরত আসে। এদিকে মঙ্গলও সুস্থ হয়ে যাওয়ায় তার বাবা তাকে বাড়ি ফেরত নিয়ে যায়।
ভূষণ মঙ্গলদের বিদায় দিয়ে ঘরে ঢুকে খিজরিকে রক্তাক্ত অজ্ঞান অবস্থায় দেখে ভয় পেয়ে যায়। তবে সে একজন বৈদ্য হওয়ায় দ্রুত চিকিৎসা দিয়ে খিজরিকে বাঁচিয়ে নেয়। সেই রাতে আর খিজরির জ্ঞান ফেরে না। ভূষণ সারা রাত নিজের সন্তানের চিন্তায় নির্ঘুম কাটায়। প্রতিটা মুহূর্তে খিজরিকে হারানোর ভয় ভূষণকে তাড়া করে বেড়াচ্ছে। এরপর 2 দিন খিজরি অজ্ঞান থাকে। তবে 2 দিন পর তার চোখ খোলে হাজারো প্রশ্ন নিয়ে। খিজরি চোখ খুলেই ভূষণের কাছে জানতে চায়, বাবা, আমাদের গ্রামে এমন মানুষ আছে যার হাত নেই, পা নেই, কারো মেরুদণ্ডের হাড় কাজ করে না, বিছানায় পড়ে থাকে সারা জীবন। কেউ আবার পাগল, মগজই কাজ করে না। তারা সকলে সমাজে থাকতে পারবে, আমারও একটা অঙ্গ কাজ করে না, তাহলে আমি কেন সমাজে থাকতে পারবো না? ভূষণ নিজের সন্তানের এত কষ্ট সইতে পারে না। সে খিজরিকে সত্যটা জানিয়ে দেয়। সে বলে, মারে, তোদের জন্য আমাদের সমাজ আলাদা সমাজ বানিয়েছে, যাদের হিজরা বলে। সমাজে তাদের নিচু মনে করা হয়, তাদের নাচাতে আনা হয়। সমাজে কিছু খারাপ হলে দোষ দেওয়া হয় তাদের উপর। সমাজ যদি জানতে পারে তুই তাদের দলে, তারা তোকে আমার থেকে নিয়ে যাবে। তোকে আমি বাইরে যেতে দেব না, তাতে তুই আমাকে যা ভাবিস ভাবতে পারিস। মেয়েকে এতদিন পর সত্যটা বলে ভূষণ একটু হালকা হয়। এসব বলে সে ব্যাগ নিয়ে ঘরের বাইরে চলে আসে। খিজরিও গুটি গুটি পায়ে দরজা পর্যন্ত আসে। এরপর ভূষণকে ডেকে বলে, বাবা, হয়তো তুমিই ঠিক, তবে জেনে রেখো, আমি শুধু আমার জীবনটা বাঁচতে চাই। খোলা আকাশের নিচে বাঁচতে চাই, পানিতে গোসল করতে চাই, আকাশ দেখতে চাই, আর কিচ্ছু চাই না আমি। তবে তুমি বললে আমি এই ঘরে সারা জীবন কাটিয়ে দেব, কিন্তু হয়তো জীবনটা 4 দিনের বেশি বড় হবে না। এই বলে খিজরি দরজা বন্ধ করে দেয়। সে আবার সেই অন্ধকার ঘরে নিজের জীবন আটকে ফেলে। এদিকে ভূষণ বুঝতে পারে না সে কি করবে। সে যে নিজের খিজরিকে বড্ড ভালোবাসে, সে তাকে হারাতে চায় না। তাই সে নতুন বুদ্ধি সাজায়। ভূষণ মঙ্গলের বাবাকে মঙ্গল এবং খিজরির বিয়ের সম্বন্ধ দেয়। মঙ্গল যেহেতু কখনোই বাবা হতে পারবে না এবং সমাজে তার বর্তমানে কোনো সম্মান নেই, তাই মঙ্গলের বাবা খুশি খুশি বিয়েতে রাজি হয়ে যায়। পরের দিন ভূষণ পারিবারিকভাবে মঙ্গল এবং খিজরির বিয়ে দিয়ে দেয়। তবে বিদায়ের সময় খিজরির কান্না শুনে মঙ্গলের মায়ের সন্দেহ হয়। তার কাছে খিজরির গলা ছেলেদের মতো মনে হয়। তবে ভূষণ জানায়, ছোট থেকে সে একাই খিজরিকে মানুষ করেছে, তাই মেয়েলি স্বভাব শেখাতে পারেনি। এটা তারই ভুল। মঙ্গলের বাবা তো তার ছেলের বিয়ে দিতে পেরেই খুশি। সে সকলকে চুপ করিয়ে দেয়। খিজরি সারা পথ ছোট বাচ্চাদের মতো করে দেখতে থাকে। সে এই প্রথম বাইরের দুনিয়া দেখছে, তার খুব ভালো লাগে। তবে মঙ্গলের মুখ দেখে মনে হয় সে এই বিষয়ে খুব একটা খুশি না। রাত্রে মঙ্গল ঘরে এসেই খিজরিকে জানিয়ে দেয় সে খিজরিকে কখনোই স্বামীর সুখ দিতে পারবে না। খিজরির মঙ্গলের এমন সততা খুব ভালো লাগে, তাই সেও মঙ্গলকে জানিয়ে দেয় সে একজন হিজড়া। কথাটা জানতে পেরে মঙ্গল যেন আকাশ থেকে পড়ে। তার কথাটা হজম করতে কিছুক্ষণ সময় লাগে, তবে সে খিজরিকে মেনে নেয়। এরপর থেকে তাদের সংসার বেশ ভালোই চলতে শুরু করে। খিজরি খেয়াল করে গ্রামের মেয়েদের শারীরিক সমস্যা দেখার মতো গ্রামে বৈদ্যের বেশ অভাব। তাই সে বাসায় ফিরে মঙ্গলকে জানায় সে তার বাবার মতো বৈদ্যের কাজ শুরু করবে। মঙ্গলও খিজরির কথায় রাজি হয়ে যায়। তবে বৈদ্যের কাজ শুরু করতে ভেষজ ঔষধের প্রয়োজন, তাই তারা দুজন রাত্রে ওষুধ আনতে যায়। কারণ দিনে খিজরিকে কেউ জঙ্গলে আসতে দেখলে প্রশ্ন করতে পারে। ফেরার সময় খিজরি একটা জলাশয় দেখতে পায়। তার অনেক দিনের ইচ্ছে ছিল সে জলাশয়ে নেমে গোসল করবে, তবে তার দেহের গঠনের জন্য কখনোই পারেনি। তাই রাত্রের সুযোগ নিয়ে খিজরি জলাশয়ে নেমে পড়ে। জলাশয়ে নেমে সে বাচ্চাদের মতো পানি নিয়ে খেলতে শুরু করে। মঙ্গল পার থেকে সবই দেখে। সেও খিজরিকে খুশি হতে দেখে বেশ খুশি হয়। পরের দিন থেকে খিজরি মেয়েদের চিকিৎসা দিতে শুরু করে। সে একটা মেয়েকে ওষুধ দিয়ে আসে। মেয়েটা মা হতে পারছিল না। খিজরি মঙ্গলের সেই গার্লফ্রেন্ডকেও মঙ্গলের সাথে দেখা করতে নিয়ে আসে। তবে তাদের একসাথে দেখে খিজরির অনেক খারাপ লাগে। যতই হোক, মঙ্গল তো তার স্বামী। কিন্তু মেয়েটা মঙ্গলের মঙ্গল করার ক্ষমতা হারানোর কথা শুনে চলে যায়। মেয়েটা চলে যাওয়ায় মঙ্গল অনেক কষ্ট পায়। তাই খিজরি তাকে সান্ত্বনা দেয়। এতে তাদের সম্পর্ক আরো মজবুত হতে শুরু করে। কয়েকদিন পর খিজরির চিকিৎসা দেওয়া সেই মেয়েটা মঙ্গলদের বাসায় আসে। মেয়েটা জানায় সে খিজরির ওষুধ খেয়ে প্রেগনেন্ট হয়েছে। কথাটা শুনে খিজরি সহ সকলেই অনেক খুশি হয়। এরপর থেকে অনেকে খিজরির কাছে চিকিৎসা নিতে শুরু করে। গ্রামে মঙ্গলের হারানো সম্মান আবারও ফেরত আসে, আর খিজরিও তার বাইরের জগৎ দেখার স্বপ্ন পূরণ করতে পারে। ভূষণও নিজের মেয়েকে দেখে অনেক গর্ববোধ করে, তবে তার মনের ভয় যেন কাটেই না। কয়েকদিন পর মঙ্গল খিজরিকে তারা দেখাতে নিয়ে যায়।
এখানে তারা প্রথমবার বন্ধুত্বের বাইরে অন্য কিছু ফিল করে। মঙ্গল খিজরিকে কিস করে। তারা একে অপরের প্রতি এক না বলা না ছোঁয়া ভালোবাসা অনুভব করে। পরের দিন খিজরি গ্রামের দেবীর পুজোয় যায়। দেবীর পুজোর একটা নিয়ম ছিল, যেখানে পুজোর আগে গ্রামের সকল নারীকে গোসল করে মন্দিরে যেতে হবে। খিজরি এবং সেই গর্ভবতী মেয়েটা গোসল করতে গেলে মেয়েটা দেখে ফেলে খিজরি আসলে মেয়ে না, সে একটা হিজড়া। মেয়েটা গোসল থেকে উঠে সকলকে কথাটা জানিয়ে দেয়। খিজরি গোসল করে উঠে সকলকে তার দিকে অদ্ভুত ভাবে তাকানো দেখে অবাক হয়ে যায়। সবার ব্যবহারে খিজরি বুঝে যায় সকলে জেনে গেছে সে একজন হিজড়া। খিজরি পুকুর থেকে চলে আসার চেষ্টা করে, তবে সেখানে উপস্থিত পুরুষরা তাকে আটকে দেয় এবং মারধর শুরু করে। এমনকি মঙ্গলও গ্রামের লোকের সাথে মিলে খিজরিকে পশুর মতো মারে। ভূষণের কাছে খবরটা যেতে সে খিজরিকে বাঁচাতে দৌড়ে আসে। গ্রামের লোক ভূষণকে দেখে যেন বুনো শেয়াল হয়ে ওঠে। তারা ভূষণের উপর ঝাঁপিয়ে পড়ে। খিজরি নিজের বাবাকে বাঁচাতে বাঘিনী হয়ে গর্জে ওঠে। তার চিৎকারে সকলে ভয় পেয়ে দূরে সরে যায়। খিজরি রক্তমাখা গায়ে ভূষণের দিকে দৌড়ে যায়। ভূষণকে তোলার চেষ্টা করে। ভূষণ কাঁদতে কাঁদতে বলে, তুই বলেছিলি না বাইরে গেলে কোন রোগ হবে? হয়ে গেল না, ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ। খিজরি ভূষণকে বলে, বাবা, রোগ তো আমার হয়নি, গ্রামের লোকেদের হয়েছে। আমি তো জন্মগতই অপূর্ণ, আমাকে খোদাই অপূর্ণ তৈরি করেছে, তবে এদের তো পুরো তৈরি করেছিল। তাও এরা সকলে মিলে একটা হিজড়া আর একজন বৃদ্ধের উপর ঝাঁপিয়ে পড়ছে। এই গ্রামের একটা ঘরও নেই যেখানে আমি আর আমার বাবা চিকিৎসা করিনি। কাল পর্যন্ত সবাই দেবী বলে পুজো করত আমাদের, আর আজ এক ধাক্কায় আমাদের মারতেও ভুললো না এরা। বাকিরা না হয় পর ছিল, আমার স্বামী তো আমার আপন ছিল, সে কেন এমন করলো? মঙ্গল গ্রামের লোকের কথার ভয়ে পল্টি খায়। মঙ্গল এমন অভিনয় করে যেন সে জানতোই না খিজরি হিজড়া। সে বলে, আমি কি বলবো, আমার সাথে তো ধোঁকা হয়েছে, এই জন্যই আমি যখনই বলতাম কাছে যাব তখনই তুমি বাহানা বানাতে। মঙ্গলের এমন কথা শুনে খিজরি অবাক হয়ে যায়। সে যাকে এতটা বিশ্বাস করেছে সেই আজ বেইমানি করলো, ভাবতেই তার কেমন একটা লাগছে। খিজরির ডিসিশন নেয় সে ভূষণকে নিয়ে চলে যাবে। খিজরি ভূষণের কাছে মঙ্গল খিজরিকে পেছন থেকে লাথি দিয়ে ফেলে দেয়। এরপর একটা গাছের সাথে বেঁধে ফেলে। তারা খিজরিকে আজই মেরে ফেলতে চায়। ভূষণ তাদের উদ্দেশ্য বুঝতে পেরে মঙ্গলের পা জড়িয়ে ধরে। ভূষণ বলে সে আর খিজরি এখন এই গ্রাম ছেড়ে দেবে, তারা যেন খিজরিকে না মারে। তবে খিজরি ভূষণকে সবার সামনে মাথা নিচু করতে বারণ করে। সে বলে, বাবা, এই গ্রামে একজনই তো পুরুষ, তুমি সবার সামনে মাথা নইও না, বাকিরা তো সব হিজড়া। হিজড়াদের গ্রামে পুরুষ হয়ে মাথা নোয়াতে নেই। খিজরির এমন কথা শুনে গ্রামের লোক আরো ক্ষেপে যায়, আর সকলের সামনেই খিজরিকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পুরো গ্রাম একজন হিজড়াকে পুরানো দুই চোখে দেখে আর হাততালি দেয়। যেই গাছের নিচে ভূষণ খিজরিকে 18 বছর আগে পোড়াতে পারেনি মায়ায়, সেই গাছের নিচেই পুরো গ্রাম মিলে খিজরিকে পুড়িয়ে দেয়। তবে কারো মায়া হয় না। আর এই বিষাক্ত সিন দেখিয়ে আমাদের আজকের মুভি এখানেই শেষ হয়। মুভিতে মঙ্গলের চরিত্রটার প্রতি আমার বিরক্তি শুরু হয়, তারপর ভালো লাগা তৈরি হয়, আর তারপর এক ধাক্কায় ঘৃণা দিয়ে শেষ হয়। আপনার মুভির চরিত্রগুলো নিয়ে কেমন অনুভূতি সেটা জানাতে ভুলবেন না। আর আপনাদের আশেপাশে এরকম কোনো ঘটনা থাকলে সেটাও কমেন্টে জানাবেন। ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।